সাবধান, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি এখন এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। নাম তার অর্ণব। আবহাওয়া দপ্তরের সর্বশেষ স্যাটেলাইট ইমেজ অনুযায়ী এই মুহূর্তে একটি প্রচণ্ড শক্তি নিয়ে দুই বাংলার উপকূলের দিকে ধেয়ে আসছে। আজ কি তবে লন্ডভন্ড হয়ে যাবে উপকূলীয় জেলাগুলি? কোন কোন জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা? সরাসরি আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গভীর সমুদ্রে অবস্থানরত এই ঘূর্ণিঝড় অর্ণব গত কয়েক ঘন্টায় তার গতিবেগ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী এটি এই মুহূর্তে দীঘা থেকে মাত্র কয়েকশো কিলোমিটার এবং খেপুপাড়া থেকে সামান্য দূরে অবস্থান করছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ক্রমশ বাড়ছে, যা উপকূলে আছড়ে পড়ার সময় আরও ভয়াবহ রূপ নিতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় ঝড়ের হাওয়ার পাশাপাশি জলোচ্ছ্বাসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশের অংশ যদি আমরা দেখি, অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এবং বসিরহাট বিভাগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে বিশেষ সংকেত যেতে বলা হয়েছে। নিচু এলাকায় মানুষদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। সবচেয়ে বড় প্রশ্ন হলো ঘূর্ণিঝড় অর্ণব ঠিক কখন আছড়ে পড়বে? আবহাওয়া মডেলগুলোর পূর্বাভাস অনুযায়ী আজ রাত অথবা আগামীকাল ভোরের মধ্যে এটি ল্যান্ডফর্ম করতে পারে। ল্যান্ডফর্মের সময় বাতাসের গতিবেগ 100 থেকে 120 কিলোমিটার বা তার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিপর্যয় মোকাবেলা বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। আমরা আপনাদের অনুরোধ করছি, গুজবে কান দেবেন না। বাড়ির বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করে রাখুন এবং প্রয়োজনীয় শুকনো খাবার ও জল মজুদ রাখুন। ঘূর্ণিঝড় অর্ণব নিয়ে প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, সাবধান থাকুন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।